সূরা আহজাব 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ এই আবেদন করবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আপনি এই সমস্ত মানুষদেরকে পাকড়াও করেন, ওই সমস্ত নেতাদেরকে আর অভিভাবকদেরকে পাকড়াও করেন যে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ফাআযাল্লুনা সাবিলা, আপনার সঠিক পথ থেকে আমরা বিপথে চলে গেছি। নেতার কথা শুনে আপনি অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছেন, নেতার কথা শুনে ইসলাম বিরোধী কাজ করেছেন, কিয়ামতের ময়দানে ওই কর্মী দাঁড়িয়ে ওই নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আল্লাহ এদেরকে আপনি ডাবল শাস্তি দেন। আজকে পিতা মাতা হয়েছেন, সন্তানকে যদি সুশিক্ষায়, গত জুমায় বলেছিলাম শিক্ষা দুই ধরনের, যদি কোরআন এবং হাদিসের শিক্ষা, সঠিক শিক্ষা যদি না দিয়ে কবরে যান, তাহলে এই সন্তান আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল পথ এই আব্বা আর আম্মা আমাকে শিখায় নাই, আজকে আব্বা আম্মাকে দ্বিগুণ শাস্তি দেন। রব্বানা আতিহিম দিআফাইনি, এই আয়াতে রব্বানা আতিহিম, হে আল্লাহ দিআফাইনি মিনাল আযাব, আযাবকে দ্বিগুণ করে দেন, ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদের উপর অভিশাপ। তো কোন সন্তানের জন্য আপনি জিন্দেগি শেষ করে দিলেন? এই সন্তানের জন্য, ফ্যামিলির জন্যই তো একটা পুরুষের জিন্দেগি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আফসোস করবেন তখন যখন ওই আফসোসের কোনো মূল্য থাকবে না। এই কারণে সন্তানকে নামাজি বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে সুসন্তান বানান, এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, কোরআন এবং হাদিসের ইলম যদি তাদের ভিতরে না থাকে, তাহলে সে আল্লাহ চিনবে না, রাসূল চিনবে না, সে ইহকালও চিনবে না, পরকালও চিনবে না। মৃত্যু আপনারও হবে, তারও হবে, আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেকের উপর চলা, সতের উপর চলা সহজ করে দেন এবং আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ তাআলা দিনদার পরহেজগার বানায় দেন। এই কারণে নিয়ত করেন আলেমের বাবা হব ইনশাআল্লাহ। বলেন বলেন আলেমের বাবা হব, বলেন ইনশাআল্লাহ। যুবকরা বিয়ে তো করি নাই, নিয়ত করেন যে আমি আলেমের কি হব ভাই, বাবা হব। আলেমের বাবা হইতে পারেন না, আলেমের চাচা হবেন, আলেমের দাদা হবেন, আলেমের নানা হবেন, কোরআন হাফেজের বাবা হবেন, কোরআন হাফেজের চাচা হবেন, কোরআন হাফেজের দাদা হবেন, নানা হবেন। আর ঘরের মধ্যে মা বোনরা যারা রয়েছেন এদেরকে বলি কোরআন হাফেজের মা হন, কোরআন হাফেজের দাদি হন, কোরআন হাফেজের খালা হন, কোরআন হাফেজের মামি হন, কোরআন হাফেজের ফুফু হন। কেন হবেন? মরার পর কাজে লাগবে, মরার পর কাজে লাগবে। এই কারণে এই নিয়তটা করতে পারেন। এই যে বললাম বাপ মার কাছে কিন্তু আমি সীমাবদ্ধ রাখি নাই, রাখছি আত্মীয় স্বজনদের জুড়াইছি। অনেক সময় দেখা যায় বাবার কথা তেমন একটা কথা, দাদার কথাটা কি হয় কাজে লাগে। তো আপনি চেষ্টা করেন আপনার নাতিরে আপনি কোরআন হাফেজ বানাইবেন। আপনি নানা আপনি নিয়ত করেন আমার নাতিকে কোরআন হাফেজ বানাবো, আলেম বানাবো। আজকে মুক্তবের শিক্ষা থেকে আমরা অনেক দূরে, দুনিয়াবী শিক্ষা এমন পিছনে দৌড়াইতেছি যে আখিরাতের শিক্ষা আমাদের মনে হয় দরকারই নাই। মুক্তবের মধ্যে হাদিস শেখানো হয়, কালিমা শেখানো হয়, উজুর গোসল, উজুর ফরজ শেখানো হয়, গোসলের ফরজ শেখানো হয়, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। আজকে সন্তান বড় হয়ে যায় উজুর ফরজ জানে না, পবিত্রতার সাথে যে গোসল করব পাক না পাক বুঝে না, নাপাকের সাথে গোসল করে আসে। আমি অনেকদিন আগে শুনেছিলাম, একজনকে জিজ্ঞেস করছে বলো তো গোসলের ফরজ কয়টা? কয় তিনটা। ওই যে শুনছি তিনটা, কোন তিনটা তো মনে নাই। কয় কি কি? কয় গামছা লওয়া, লঙ্গি লওয়া, সাবান লওয়া, এই তিনটা দিয়ে কি হয়ে যায়? গোসল হয়ে যায়। এটি গোসলের ফরজ। গোসলের ফরজের পদ্ধতিটাও শিখতে হবে। প্যান্টের মধ্যে, কাপড়ের মধ্যে নাপাকি আছে, আপনি পানি ভালোভাবে ঢাইলা আপনি পরে কাপড়টা চেঞ্জ করে যখন আয়সা করেন, ওই কাপড়ের মধ্যে তো এখনো নাপাকি লেগে গেছে। পদ্ধতিটা আপনার শিখতে হবে। পদ্ধতি কি? শরীরের কাপড়ের মধ্যে যদি নাপাকি থাকে, আগে নাপাকি ভালোভাবে দূর করেন, তো নাপাকি দূর হয়ে গেল, এবার সুন্দর করে গোসল করে পরে বের।
এই হচ্ছে পদ্ধতি। এগুলো শেখানো হয় মাদ্রাসায়, এগুলো শেখানো হয় মক্তবে। এখান থেকে আমরা অনেক দূরে সরে আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি। এটা খারাপ না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা যদি ঢুকায় দেন, একজনকে কোরআনে হাফেজ বানায় দেন, এরপর আপনি জাগতিক শিক্ষা শিখান, কোনো সমস্যা নাই। বাপ মার সাথে কিভাবে আচরণ করতে এগুলো শিখায় দেন। কোরআনে আপনারা শুনছেন না, পিতা মাতার সাথে নম্রতার সাথে কথা বলো, এটা কোরআনে আছে তো। এবং বাপ মা যখন ইন্তেকাল করবে তখন তুমি এটা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এগুলো তো কোরআনে আছে। আপনি নিজেও শিখলেন না, সন্তানকেও শিখাইলেন না, পরে দেখা যাবে দাদা বাবা নাতি সব এক জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর চলা সহজ করে দেন।